আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো একটা দোকান দেখাইমো আপনাদের। এখন এই দোকানটা আমার বাসার সামনে, মানে রুমের সামনে আর কি। এই দোকানটা আজ থেকে 2 বছর আগেও এখানে কোনো দোকান আসিল না। তো দোকানটা দেওয়ার পরে এই এলাকায় বেশিরভাগই কাস্টমার হয়েছে মাজরা সাইড। তো মানে এত বেচা কিনি হয়। আমি যেই সময় ভিডিওটা করছি এই সময়ে আজানের আগ মুহূর্ত, ওই সময় মানুষ নাই, সবাই গেছে কি। তো মানুষের ভাগ্য পরিবর্তন কীভাবে হয় দেখুন। যেই লোকটা দোকানদারি করতেছে কিছুদিন আগেও কিন্তু তার চাচার দোকানে চাকরি করতো। হে প্রায় 5 বছর ধরে চাকরি করে কিন্তু কিছু করতে পারছে না। আর পাকিস্তানি যারা থাকে এরা আসলে বাংলাদেশ, আমরা তো বাঙালিরা মাস শেষে বেতন পাঠাই দিই বাংলাদেশও, কিন্তু তারা কিন্তু বেতন বাংলাদেশে পাঠায় না, তারা পকেটের মধ্যে রাখে। এই টেকারা একে সে নিজে একটা দোকান দিলেইছে, নিজের দোকান দেয়া। এখন যে দোকানে চাকরি করতো এই দোকান থেকে এর দোকানের বেচা কিনি বেশি হয়, বেশি টাকা ইনকামও করে। আজকে আমার সাথে আলাপ করছে যে হয় ভাই আমি 5 বছরে যে কিছু করছি 1 বছরে আলহামদুলিল্লাহ অতটুকু করে লিছি এই ব্যবসার মাধ্যমে। আসলে ব্যবসা করলে মানুষ সফল হইতে পারে, এটা নবীর কথা। ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করে দিছে। তো আসল কথা হলো প্রবাসের মাটিতে যারা ব্যবসা করে এরা অল্প দিনে বড় লোক হয়ে যায়, নিজের চোখে দেখা। খাস কইরা ভাই বেতনদারি খাস কইরা পয়সা বানানো যায় না। তো আমি প্রায় সময়ই তাদের দ্বারা যাই বা বই, মাঝে মাঝে গল্প করে, হয় ভাই আলহামদুলিল্লাহ অনেক টাকা বেচা কিনে হয়েছে। কিন্তু এই এরিয়ার মধ্যে আর কোনো দোকান নাই, তার দোকানটাই পড়ছে, এই জন্য বেচা কিনে একটু বেশি হয়। আর পাকিস্তানি মানুষে আমরা বাংলাদেশের মতো টেকা মাসের মাস ফাটায় না, তারা প্রত্যেকে পকেটের মধ্যে টেকা রাখে। ও বাংলাদেশ তো আমরা মাস শেষে যত পাই একবারে সবটাই দেয়া দিই, পারলে আরও কর্জা হইয়া দিই। এটি আমাদের ভুল বেশিরভাগ ক্ষেত্রে।